নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে কিন্তু আবার আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো এর আগে আমি দক্ষিণেশ্বরে একবার এসেছিলাম, কিন্তু তখন আমি ইউটিউব চ্যানেল করতাম না। তো ইউটিউব চ্যানেল করার সূত্রে তোমাদের ভালোবাসায়, তোমাদের জন্যই আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে, এবং দক্ষিণেশ্বরের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, এবং কলকাতার আরও বিভিন্ন জায়গা ঘুরবো, সেগুলো কিন্তু সম্পূর্ণটা আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা এবং পাশে থাকো, এবং প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে মন্দিরের মেন গেট। এটা দিয়ে আমরা এখন ধীরে ধীরে মন্দিরের দিকে যাচ্ছি। তো যারা যারা হাওড়া থেকে দক্ষিণেশ্বরে আসবেন ভাবছেন, তাদের জন্য বলে রাখি যে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সেখান থেকে পাবলিক বাসগুলো নিয়ে চলে আসতে হবে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা। সেই মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে চলে আসতে হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। ভাড়া নেবে জনপ্রতি 15 থেকে 20 টাকা। তো মেট্রো স্টেশনে নামার পরে বাইরে বেরিয়ে আসলে আমরা দেখতে পাবো দুটো রাস্তা, একটা স্কাইওয়াক, একটা স্কাইওয়াকের নিচ দিয়ে। তো স্কাইওয়াক দিয়ে গেলে পরে পুজোর সামগ্রীগুলো ভালো পাওয়া যায়, নিচেও পাওয়া যায়, কিন্তু ওপরে নিচের তুলনায় ওপরে এগুলো একটু ভালো। তো তারপরে আমরা চলে আসবো মন্দিরের গেটে। আসার পরে মন্দিরের ভিতরে ঢুকতে গেলে প্রথমে আমাদেরকে ব্যাগ, মোবাইল, ক্যামেরা এই সমস্ত আমাদেরকে রাখতে হবে। তো সেক্ষেত্রে কত টাকা কি নেয়, তারপরে কোথায় রাখবেন আপনারা জিনিসপত্র, সম্পূর্ণটা থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকে আমাদের যে গল্প দক্ষিণেশ্বর কালী মন্দিরকে নিয়ে, এই কালী মন্দির কিন্তু হুগলি নদীর পূর্ব পাশে অবস্থিত, এবং যেটি 1855 সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন, যেখানে দেবী কালীকে ভবতারিণী রূপে পুজো করা হয়। আর এই দিককার কাউন্টারগুলো, যেখানে মোবাইল বা ক্যামেরা যেগুলো থাকবে সেগুলো জমা দিয়ে তবে কিন্তু মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবে। মোবাইল বা ক্যামেরা রাখতে বা ব্যাগ রাখতে খুব একটা কিন্তু বেশি টাকা নেয় না, 5 থেকে 10 টাকা মতো নেয়। আর এই দিকটাতে আসে প্রসাদ কাউন্টার, যেখানে কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে তোমরা দুপুরবেলার খাওয়াটা কিন্তু এই সমস্ত কাউন্টারগুলো থেকে টিকিট কেটে খেতে পারো। আমরা কিন্তু এখন যাচ্ছি গঙ্গার পাড়ে। এই গঙ্গার পাড়ে শত শত পুণ্যার্থীরা গঙ্গার পবিত্র জলে স্নান করে তবে কিন্তু দেবীকে মন্দিরে গিয়ে পুজো করে।
আর এই মন্দির লাগোয়া কিন্তু রয়েছে 8টা বড় বড় শিব মন্দির, যেগুলো আমরা দক্ষিণেশ্বরের মেন মন্দিরে ঢুকলে পরে এই শিব মন্দিরগুলো দর্শন করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আমরা যেহেতু ভেতরে মোবাইল অ্যালাউ নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিডিওগুলো বাইরে থেকেই করছি। এইটাই হচ্ছে 8টা সেই বড় বড় শিব মন্দির, যেখানে 8টা আলাদা আলাদা নামে শিবকে পুজো করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু সামনে একেবারে গঙ্গার ঘাট। চলো গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে। ঘুরে দেখছি দক্ষিণেশ্বর মন্দির। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে থাকো দক্ষিণেশ্বরের সম্পূর্ণ ভিডিওটা। মন্দিরের ভেতরটা এবার ঢুকতে পারছি না, কারণ সেরকমভাবে ড্রেস সেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় টাপড় নিয়ে আসিনি, সেরকম কিছু একদিনের ট্রিপ, ওর জন্য সেরকম কি বলবো সেরকম কোনো প্রিপারেশন নিয়ে আসা হয়নি। তো যাই হোক চলো, মানে মন্দিরে ভিতরটা ঢুকতে পারবো না, কিন্তু বাইরে থেকে সম্পূর্ণটাই তুলে ধরতে পারবো, কারণ এমনিতেও মন্দিরের ভিতরে মোবাইল নিষিদ্ধ। তো মন্দিরের ভিতর তো ভিডিও করতে পারবো না, বাইরে যতটা ভিডিও করা সম্ভব সম্পূর্ণটাই তুলে ধরবো। তো চলো দেখা হচ্ছে মন্দিরের কাছে। কিন্তু এখন আছি ঠিক মন্দিরের পেছন দিকটায়। আমরা ওই যেদিক দিয়ে প্রবেশ করলাম সেদিকে গাড়ি পার্কিংয়ের একটা জায়গা আছে। তো সেই পার্কিংয়ের জায়গাটা দিয়েই আমরা কিন্তু ভেতরে প্রবেশ করলাম। তো এই দিকটাতে মোবাইল বা জুতো কোনোটাই যে বাধা নিষেধ আছে সেটা কোনো কারণ নেই যে মোবাইল টোবাইল নিয়ে ঢুকতে পারে, কিন্তু মেন যে মন্দিরে সেটা প্রবেশ করতে কিন্তু মোবাইল বা জুতো কোনোটাই নিয়ে ঢুকতে পারবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা থেকে মন্দিরের একটা ভিউ, খুব সুন্দর লাগছে দেখতে, তোমরা উপভোগ করো, ভালো লাগবে। তো চলো দেখিয়ে দিচ্ছি মন্দিরের খুব সুন্দর একটা ভিউ। আর আমরা কিন্তু এসেছি ঠিক এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে ঘুরে সামনে যে গাড়িগুলো আছে এই গাড়ির পার্কিং এর রাস্তা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম।